لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد وبات شماي তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টিকে না যে ফুলের সুবাসে মন টিকে না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী খুলনা জেলার কয়রা উপজেলা মাদারবাড়িয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব আমার বড় ভাই, এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন হিলালি সাতক্ষীরা, অন্যান্য ওলামা কিরাম, সামনে বসে আছেন আল্লাহ পাকের বান্দারা, আমার পথে আল্লাহর সম্মানিত মা বোনেরা, আমি সকলের কাছে আবার সালাম বিনিময় করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? কি উত্তর দেবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ভালো, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। সম্মানিত মুসাল্লি কিরাম, আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাদের এলাকারই সন্তান। প্রায় প্রতিদিন আমাদের কথা বলতে হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান করতে হয়, কোনো হাদিস দিয়ে আপনাদের দরবার করতে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসাল্লি কিরাম, আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো পবিত্র কোরআন ও হাদিস থেকে। আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত উপহার দিয়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। আর দ্বিতীয় নাম্বার, তোমাদের পিতা এবং মাতা তাকে তোমরা ইহসান করবে। তারপরে তোমরা দয়া করবে, তাকে তোমরা খেদমত করবে। আমার সম্মানিত উপস্থিতি মুসাল্লি কিরাম, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কেউ কেউ জানেন পিতা মাতার খেদমত করা কি? কেউ জানেন না? ফরজ। বলেন কি? পিতা মাতার খেদমত করা আছে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। বলেন পিতা মাতার খেদমত করা বলেন তো কি? ফরজ। আমি আপনাদের সামনে সে বিষয়ে কিছু কথা বলবো। বর্তমান সমাজে ছেলেরা, আমাদের সন্তানেরা পিতা মাতার খেদমত করা তো দূরের কথা, অনেক সন্তানেরা পিতা মাতাকে বাড়িতে জায়গা দেয় না। অনেক সন্তানেরা পিতা মাতাকে, আব্বাকে আব্বা বলে ডাকে না। অনেক সন্তানেরা মাকে মা বলে ডাকে না। দুঃখ এখানে আমার আফসোস। আপনি সন্তান কষ্ট করে লালন পালন করলেন, যে সন্তান 10 মাস 10 দিন মা পেটে রেখেছেন, আর দুনিয়ার সন্তান আসার পরে 2 থেকে 2.5 বছর মা দুধ খেয়েছে। আমার সম্মানিত ভাই, আমার এই কথাগুলো অনেক বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। একটা সন্তান 1 বছরে মায়ের দুধ খেয়েছে 36 মণ। তাহলে বলেন তো, যে সন্তান দুধ ছিল 3 বছর, তাহলে কত দুধ খেল? সেই সন্তান যদি মাকে কষ্ট দেয়, যদি মাকে খেতে না দেয়, এর মতন দুঃখ, এর মতন কষ্ট দুনিয়ায় রাখার জায়গা আমার ভাইরা বন্ধুরা। আমার ভাইরা বন্ধুরা, আমি তাই বলতে চাই, বর্তমান সমাজে যে সমস্ত সন্তানেরা আব্বাকে আব্বা বলে ডাকে না, যেহেতু সন্তানের মাকে মা বলে ডাকে না, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমার একমাত্র আমি আল্লাহকে ইবাদত করবে, ইবাদত করার পরে আমার সন্তানেরা খবরদার মা বাবার সঙ্গে করবেন, তোমরা বাবা মা করবে, তোমরা বেয়াদবি করবে না, তোমরা আব্বাকে ইহসান করে মাকে ইহসান করবে। আমরা পরে এখন বর্তমান সমাজে অনেক সন্তানেরা আব্বাকে আব্বা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বলতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার সন্তানরা তোমরা আব্বাকে ইহসান করো, মাকে ইহসান করো, আব্বাকে দয়া করো, মাকে দয়া করো, তাহলে তোমাদের পারে আল্লাহ আপনারা প্রসিদ্ধ করবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খেদমত করতেন, আল্লাহ নবীর পাশে থাকতেন। আবু হুরায়রা নবীর দরবার থেকে বাসায় ফিরতে হতে দেরি হয়েছেন। মা জন্যে ছিল মুশরিক। বললেন, সন্তান তুমি কোথায় ছিলে? বললেন, মা আমি ছিলাম নবীর খেদমতে। এই কথা শোনার সঙ্গে আবু হুরায়রা মা তার রাগ বেড়ে গেল। আবু হুরায়রা গালে একটা থাপ্পড় মারলেন। আবু হুরায়রা ছোট্ট মানুষ, কাঁদিতে কাঁদিতে আল্লাহ নবী যখন চলে গেলেন, নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদে কেন? বললেন, আল্লাহ নবীজি মা আমাকে মেরেছে। নবী বললেন, শোনো আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার করার কিছু নাই। যেহেতু মা তোমাকে মেরেছে, আমি এখানে আমার কথা বলার কোনো অধিকার নাই। মা তোমাকে মারতে পারে। তুমি মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? হুজুর না, আমি এসেছি হুজুর আপনার কাছ থেকে ফিরতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিক, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, এর জন্য মা আমাকে মেরেছে। নবীজি বললেন, খবরদার, মার বিরুদ্ধে কোনো কথা বলার তোমার অধিকার নাই। কেন মার দুধ তুমি খেয়েছো, মা দুধ খেয়েছো, মার একবার দুধের হক আদায় করার তোমার কোনো অধিকার নাই। সারা জীবন যে মাকে নিতে তুমি সারা পৃথিবী ঘুরে বেড়াও, একবার দুধের হক তোমাকে আদায় হবে না। আমি আল্লাহ রাসূল, আমি এসেছি। ও দয়াল নবীজি, আল্লাহ নবীজি আমি জানি যদি নবী দোয়া করে আমার মার জন্য, আপনার দোয়া আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরাই দেবে না। ও আল্লাহ নবীজি, আপনি আমার মার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা। হে আল্লাহ তাআলা, তুমি আবি হুরায়রার মাকে আল্লাহ তুমি হিদায়াত নসিব করে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা দৌড় মারতেছেন বাড়ির দিকে। একজন সাহাবী জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বললেন, শোনো, আমার জামা তুমি ছেড়ে দাও, তুমি আমাকে দৌড়াতে যাও, আমি দৌড়াই। আমি প্রমাণ করতে চাই আমি আগে বাড়ি পৌঁছে গেলাম না নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না। নবী আমার জন্য দোয়া করেছেন। নবীর দোয়া কত বড় স্পিরিট, নবীর দোয়া কত বড় ক্ষমতা দেওয়া, নবীর কত বড় শক্তিশালী দোয়া আমি এখানে প্রমাণ করতে চাই। আমি আগে বাড়ি পৌঁছাবো না নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা বাড়ি দৌড় মারলেন। যাওয়ার পরে দেখে বড় লক্ষ্য করলেন, যখন দরজা লক করলেন, এমন সময় যখন মাকে মা বলে ডাক দিলেন, মা জন্যে জবাব দিচ্ছেন, আবু হুরায়রা রাখো, একটু অপেক্ষা করো, আমি পরে তোমার দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা শুনতে পেলেন আমার মার কণ্ঠ যেন আল্লাহ রাব্বুল আমিন তাকে হিদায়াত নসিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা,
আবু হুরায়রা মা গোসল করলেন। গোসল সেরে আবু হুরায়রা মা যখন বাড়ি ফিরে আসলেন, আসার পরে এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা জননীর মাথা থেকে পানি পড়তেছেন। মা বললেন, সন্তান গো আবু হুরায়রা, হ্যাঁ বাবা আবু হুরায়রা, তুমি আমার নবীর দরবারে নিয়ে চলো। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা নিয়ে বসে আছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, এমন সময় আবু হুরায়রা মা বললেন, নবীজি, আমার সন্তান, আমি তাকে মেরেছি, আমি ভুল করেছি, আল্লাহ নবীজি আপনি আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা 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 আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন মা তুমি, মায়ার আঁচল দিয়ে কেন মা তুমি জড়াও না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন মা তুমি জড়াও না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না, আজও কেন আমায় সোহাগ মাখা ডাকো ডাকো না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য যে সন্তান মাকে খেদমত করবে না, যে সন্তান আব্বাকে খেদমত, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান কোনদিন জান্নাতে যেতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য কবি বলেছেন, জান্নাতকে হৃদয়ে মারদা হাত, জেরে পায়ে মারদা হাত, জান্নাতকে হৃদয়ে মারদা হাত, জেরে পায়ে মারদা হাত। তাই কবি বলেন পিতা মাতা হলো জান্নাতের সম্বল, আর মায়ের পাশ পেলে তোমার আমার জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, অনুরোধ করে গেলাম, আপনারা পিতা মাতার খেদমত করবেন। যদি না করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কালেমা কোনো কাজে লাগবে না। আমরা ভাইরা বন্ধুরা, আমি অনুরোধ করব, বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব, আপনি বাংলাদেশে আইন পাশ করেছেন, যদি কেউ চুরি করে তাকে জেল জরিমানা, যদি কেউ ডাকাতি করে তাকে জেল জরিমানা, যদি কেউ খুন করে তাকে জেল জরিমানা। আমি অনুরোধ করব, যে সন্তান পিতামাকে খেতে দেয় না, আপনি আইন পাশ করুন, সন্তানের জন্য জেল জরিমানা হবে। রাজি কথা বলা রাজি আছেন ইনশাল্লাহ? এই আইন পাশ করতে হবে।
সন্তান আপনাকে ভয় করবে না, সন্তান আপনাকে খেদমত করবে না, এখানে আইন পাস করা লাগবে। আমি দেখছি ভাই বন্ধু আমার, আমি সারা বাংলাদেশে ঘুরি। আমার গত এই মাসের আমার 5 থেকে মাহফিল ছিল বাগেরহাট, 10 থেকে মাহফিল ছিল আমার কুষ্টিয়া। সেখানে বলছিলাম, সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি দাবি করেছিলাম আপনি আইন পাস করুন যে সন্তান আপনাকে খেতে দেবে না, মাকে খেতে দেবে না, আপনি তার বিরুদ্ধে আপনি আইন পাস করতে তাকে অনুমতি করেন যে আইন পাস আমার কাছে, আমি মামলা করো, আমি মামলা আমি কবুল করবো, আমি মামলা রুজু করবো, আমি তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। আমরা ভাইরা বন্ধুরা, এই জন্য বর্তমান সমাজে আজকাল ছেলেরা মেয়েরা আব্বাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না। আপনার বিবাহ যদি করতে পারি সে দেখবেন ওই সন্তান মানে শ্বশুর বাড়ি যে ওখানে থাকে, বাড়ি আসে না, মাকে খাই যায় না, বাপকে খাই যায় না। আমরা ভাইরা বন্ধুরা, আমরা সকলে জানতে চাই যে আমাদের একজন নবীর সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ আদায় করতেন 5 ওয়াক্ত। জীবনে মিথ্যা কথা বলতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, জীবনে চুরি করতেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ পিছনে আদায় করতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছোট্টবেলায় আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মা জননী আলকামাকে লোকের বাড়িতে কাজ করে করে সন্তানকে বড় করেছে। বড় করার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে বীর বয়স হয়েছে। মা যখন তাকে বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বউ ঘরে এসেছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো বাইরে অনেক সময় কাজকর্ম করতে যায়, যখন বাসায় ফিরে এসেছে, আসার পরে দেখে যে আমার মার সাথে আর বোর সাথে একটু ঝগড়া হচ্ছে। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দিকে চোখ মোটা করে তাকালেন। হঠাৎ করে যখন মার দিকে তাকালেন, মা জননী মনে কষ্ট পাইলেন। আমার ভাইরা বন্ধুরা, মা তো মনে কষ্ট পাইলেন, বলে আল্লাহ আমার সন্তান ছোট্ট থেকে আমি তাকে বড় করেছি, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, ইয়া রাব্বুল আলামিন আজকে সন্তান আমাকে আঘাত দিয়েছে, আল্লাহ তুমি আমার দোয়া, আল্লাহ তুমি কবুল করে নাও। যখন মা হাত ধরে আল্লাহ কাছে, আল্লাহ বলেন এ বান্দি রে রাগ, আমি তোকে আল্লাহ খালিতে ফিরে দেবো না। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন কেটে যায়, সপ্তাহ যখন পার হয়ে যায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বিশাল অসুস্থ, জ্বর ভালো হয় না। ডাক্তার সব কবিরাজ ফেল হয়ে গেছেন, ডাক্তার ওষুধে কোনো কাজ হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার বলে আমরা কোনো ওষুধ খুঁজে পেলাম, ওষুধ দুনিয়ার ওষুধ করে তৈরি হয় নাই। ডাক্তার তাকে নাকার করে দিয়েছেন, ওষুধে কাজ হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জমানটা বন্ধ হয়ে গেছেন। আলকামার বিবি বললেন, হে আলী, হে বিলাল, তোমার 2 জন সাহাবী নবীর দরবারে চলে যাও, নবীকে বলো নবী ছিল সাহাবী আলকামা, আজকে তার জমানটা বন্ধ হয়ে গেছে, তার কলেমা তার নসিব হচ্ছে না, জমানটা বন্ধ হয়ে গেছে। 2 জন সাহাবী চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, দয়াল নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা তার জমানটা চিরতরে বন্ধ হয়ে গেছে। নবীজি বললেন, শোনো হে বিলাল, হে আলী, তোমরা চলে যাও, আমি নবীজি তার বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন, এসে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একদম নিশ্চিত, কোনো কথা নাই, চোখ বন্ধ, নিঃশ্বাস প্রায় বেড়ে যাওয়ার মতন। আলকামা রাদিয়াল্লাহু আনহু কোনো শব্দ নাই, বিছানায় পড়ে গেছেন। নবীজি বললেন, হে আলকামা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার কোনো কথা নাই, একদম
তার চোখ বন্ধ। আপনারা কেউ উঠবেন না, নামাজ হবে 8:30টায়, 8টায় 20 আমরা চলে যাবো উজু করে, 8:30টায় নামাজ হবে, এখানে কেউ উঠবেন না, নামাজের পরে কথা হবে। ওইটাকে বললো উঠি না, নামাজ একসাথে বলবো না। বেশি শেষ করতে হবে, এটা ভালো একটা চমৎকার ঘটনা লাগে, মানুষ চমক দিতে হবে। উঠি না, উঠি না। মার কি খেদমতে বিতে ওয়াজ করতে ওই লাইন থেকে গাড়ি ওই লাইন যাইতে পারতি না। আগের থেকে তো চমক দিলে মানুষ থাকে। উঠতিস কেন? বললাম তো উজু করার সময় দেবা নেই। চোখ কাট। 8:30 পড়বে না, 8:30। বেশি বেশি 1 মিনিট এদিকে ওদিক হবে না কিন্তু। ওর দিক খেয়াল রাখতে হবে। শুরু করো। হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসাল্লি কেরাম, বলতেছিলাম নামাজ পড়ে 8:30টায় যে মার আর বাপের কত সম্মান মর্যাদা আল্লাহ আল্লাহ দান করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আল্লাহর নবীজি যখন তাকে ডাক দিলেন, আলকামা রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে না, তার জবানটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, আলকামার বিবি বলো, আলকামার মা কোথায়? বলেন তার মা কই? এমন সময় নবীজি বললেন, আলকামা বিবি, আলকামার মাকে আমার সামনে নিয়ে এসো, হাজির করো। এমন সময় যখন মাকে হাজির করলেন, করার পরে নবীজি বললেন, আলকামার মা তুমি বলো সন্তানের কি অবস্থা? সন্তান কেন জবান বন্ধ হয়ে গেল? সত্য করে বলো। এমন সময় আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান ছোট্ট থেকে আমি তাকে লালন পালন করেছি। ও আল্লাহ নবীজি, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ নবী ছোট্টবেলায় তার আব্বা মারা গেছে, আমি সন্তানকে লালন পালন করেছি। নবীজি, আশা করি সন্তানকে আমি বিবাহ দিয়েছি। আল্লাহ নবীজি সন্তান আশা যখন বিবাহ দেওয়ার পরে মনে আশা ছিল আমার বউ আমাকে খেদমত করবে, কিন্তু তা আমার নসিব হলো না। নবীজি, আমার সন্তান বড় কথা শুনে আমাকে দিকে চোখ মোটা করে তাকাইছে, আমি মা মনে কষ্ট পেয়েছি। ও নবীজি, আমি কষ্ট পেয়েছি মনে হয়, সেই জন্য রব্বুল আলামিন আল্লাহ জবান রব্বুল আলামিন তাকে জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। হে নবীজি, আল্লাহ আলামিন তাকে জবানটা বন্ধ করে দিয়েছে, আমি মা মানে কষ্ট পেয়েছি। নবী বললেন, আলকামা মা, তুমি তোমার সন্তানকে দয়া করে মাফ করে দাও।
মা বললেন নবীজি না না, আমি আমার সন্তানকে মাফ করব না। আমার ভাইরা বন্ধুরা, নবীজি বললেন শোনো সাহাবারা, নরম কথা কাজ হবে না। এ সাহাবারা, একটা গর্ত খোঁজো, গর্ত খোঁজার পরে গর্তে কিছু কাঠ দিয়ে দাও, কিছু তেল দিয়ে দাও, আগুন জ্বালাই দাও। সঙ্গে সঙ্গে সাহাবাকে আমরা একটা গর্ত খুঁজলেন, গর্ত খোঁজার পরে তার ভেতরে কাঠ দিয়ে দিলেন, তেল দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন, দাও দাও করে আগুন জ্বলতেছেন। নবীজি বললেন এ আমার সাহাবারা, দেখি মা তাকে মাফ করে কিনা। এই আমার সামনে, তার মায়ের সামনে আলকামাকে আগুনে নিক্ষেপ করে দাও, দেখি মার মনে দয়া লাগে কিনা। নবীজি সিস্টেম করলেন যে মা রব্বুল আলামিন, মাকে রব্বুল আলামিন এত ভালোবাসা দিয়েছে সন্তানের পারে, যদি মার সামনে সন্তানকে আগুনে দেওয়া হয়, এমন করে মা দুনিয়া নাই দিয়েছে মা সহ্য করতে পারে। ভাই আমার ভাইরা বন্ধুরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবারা আমরা ধরলেন আগুনে নিক্ষেপ করতে যাবে, এমন সময় হঠাৎ করে আলকামার মা জননী, মার মনে যখন দয়া পয়দা হয়ে গেল, মা জননী আল্লাহ নবীর পায়ে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, না না, আমার সন্তানকে আমি আগুনে ফেলতে দেব না। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ নবীজি, আপনি সাক্ষী থেকে আল্লাহ নবীজি, আমার সন্তান যত অন্যায় করেছে, আমার সন্তান আমার মনে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি মা হয়ে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে মা ক্ষমা করে দিয়েছেন, আলকামা জবান খুলে গিয়েছে, আলকামা পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, মা যখন মাফ করলেন না, সন্তান জবান কিন্তু খুলে নাই। মা যে মাফ করে দিয়েছেন, সন্তান জবান খুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, মা এত বড় সম্পদ, মা এত বড় দামি, মা তো এত বড়, এত স্পিরিট, মা তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান আব্বার জন্য মার জন্য কাঁদে, হাত উঠে দেরি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে কবুল হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। যে পিতামাতা সন্তান যদি দোয়া করে, তার কথা মুক্তি বেরার সাথে সাথে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমরা সকলেই যার পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে, আমরা তাদের খিদমত করব। আজ পিতামাতা কবরে চলে গেছে, আমার তার জন্য দোয়া করে। আল্লাহ তো বলছেন, আল্লাহ বলেন শোনো দুনিয়ার সন্তানেরা, আব্বা যদি মারা যায়, মা যদি মারা যায়, আমি আল্লাহ তোমার দোয়া শিখিয়ে দিয়েছি। সকলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা বন্ধুরা, যদি কোনো সন্তান কবরের পাশে যায়, এক বছর ফাতিহা শরীফ পড়বে, জিবরিল ইখলাস শরীফ পড়বে, কয়েকবার দুরূদ শরীফ পড়বে, আর ইয়া রাব্বুল আমিন, আমার মা কবর, আব্বার কবর, রাব্বুল আমিন, আল্লাহ আব্বাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ হাবিব বলেন, ওই বান্দা চোখের পানি বের আসা আগে রাব্বুল আমিন আব্বা মাকে দয়া করে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে যারা মা কবর চলে গেছে, আপনারা প্রতিদিন আব্বা কবর যাবেন, মার কবর যাবেন, বাইরে যদি দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার দোয়া লাগে এত দূর তো কবুল হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আপনার সন্তান যারা দুনিয়ায় বেঁচে আছেন, খবরদার আব্বা কষ্ট দেবেন না।